فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে সকলেই কণ্ঠ উজাড় করে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যেই নবীজির আগমনে বিশ্ব হলো উজালা, যেই নবীজির আগমনে পৃথিবী হলো উজালা, সেই নবীজির দরুদ পড়ে নিভাও মনের প্রেম জ্বালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দক্ষিণ কোলকন্দ কাদেরিয়া চ্যাংডোবা কেন্দ্রীয় কবরস্থান এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই
বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ বকুল, খতিব চ্যাংডোবা জামে মসজিদ ও সহকারী মাওলানা পাইকানকুটি আলহাজ কামিরিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই তাফসির মাহফিলগুলোতে সভাপতি এরকম যোগ্য ব্যক্তিদেরকে করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন হুজুরকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হওয়ার বরকতে কঠিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে যাওয়ার একটা সুব্যবস্থা করে দেন। একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি কে এম রেদওয়ানুল হক বাড়ি জিওর। আল্লাহ পাক যেন আল্লাহ তাআলার এই গোলামকে এই মাহফিলের প্রধান অতিথি হওয়ার বরকতে কঠিন কিয়ামতের দিন মাফ করে দেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ ব্যারিস্টার মঞ্জুম আলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ তাআলার এই বান্দাকে আজকের এই মাহফিলের প্রধান মেহমান হওয়ার ওসিলায় কঠিন কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে যাওয়ার একটা সুব্যবস্থা করে দেন। একটু কৃপণতা না করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অভ্যন্তরের মা ও বোনেরা, সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই করে নিয়ে, বাছাই করে নিয়ে, পছন্দ করে জান্নাতের এই বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার মতো সময় করে দিলেন, সুযোগ করে দিলেন। এজন্য সকলেই কণ্ঠটা উজাড় করে দিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি রাজার উপর মহারাজা, শাসকের উপর মহাশাসক, ভাবকের উপর মহাভাবক, জ্ঞানের শীর্ষে মহাজ্ঞানী, বিজ্ঞানের শীর্ষে মহাবিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ মাস্টার, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকের একটা করে দেন। সম্মানিত হাজিরিন, আর একটু সাউন্ডটা বাড়ান। কৃপণতা করেন কেন ভাই? এই কোরআনের মাহফিলে সাউন্ড বাড়ালে এই ইঞ্জিলটার হায়াত কমবে না বাড়বে? কমবে না বাড়বে? তাহলে কৃপণতা করেন কেন? একটু বাড়াই দেন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার পূর্বে কোরআন আল কারীমের ৯৯ নম্বর সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটিতে আয়াত আছে ৮টি। কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে একটি সূরার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা শুরু করার আগেই অনেকেই উঠে যাচ্ছে। আপনাদের কি আমাকে পছন্দ হয় নাই নাকি? হ্যাঁ, পছন্দ হয় নাই নাকি? হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তারা কি ভেতরে আসবেন না? আজকে আপনাদের জন্য এত কষ্ট করে এই মাহফিলের কমিটি বৃন্দ এই আয়োজন করেছেন, শুধুমাত্র কেবলমাত্র
আপনাদেরকে কোরআন আল কারীমের একটু কথা শোনার জন্য, যেন এই কথাগুলো শুনে আমল করতে পারেন। এজন্যই কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে একটা কথা বলতে চাই, একটা অঙ্গীকার আপনাদের কাছে নিতে চাই। যদি আপনারা এই অঙ্গীকার করেন তাহলে আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। জ্ঞানীদের জন্য অল্প কথাই যথেষ্ট। আপনারা এই মাহফিলের শেষ মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। মুনাজাত করে কারা কারা যাবেন একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বে কারীম, কাবার মালিক, আপনার এই বান্দাগুলো কোরআন আল কারীমের মাহফিলে এসে অঙ্গীকার করলো শেষ মুনাজাত পর্যন্ত আপনার বান্দাগুলো থাকবেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার এই বান্দাদের এই অঙ্গীকারকে পূর্ণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা আপনাদেরকে অনেক সুন্দর করে শোনাইছেন জনাব হাফেজ কারি মাওলানা হাবিবুর রহমান আরবি। অত্যন্ত চমৎকার কণ্ঠে ছন্দ আকারে এত সুন্দর করে কোরআনের কথা বলতে পারে, মনে মানুষকে ছন্দ আকারে অনেক কথা অল্প সময়ের মধ্যে বোঝাতে পারেন। আল্লাহ পাক যেন আল্লাহ তাআলার এই গোলামকে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মুকাদ্দেস হোসাইন রংপুরি। অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং তেনার আলোচনা শুনলে মনে হয় যে আর 1 লক্ষ টাকা দিয়ে শরীয়তপুরীকে আনার প্রয়োজন নাই, অল্প টাকা দিয়ে আমরা শরীয়তপুরীকে পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ তাআলার এই গোলামকে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা বেশি লম্বা করব না, মূল আলোচনায় এখনই চলে যাব ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে একটু দোয়া করবেন, আমি যেন কোরআন আল কারীম থেকে কিছু কথা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আপনাদেরকে শোনাতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাকে দান করেন, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। এই যে এখানে আর একজন বসানো যাবে, কেউ আসেন, জায়গাটা খালি রাখবেন না, আসেন, একজন আসেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী আমরা দেখি, এই পৃথিবীটা কিন্তু একদিন থাকবে না। থাকবে? বলেন দেখি, থাকবে? পৃথিবী একদিন থাকবে না, আমরাও একদিন থাকবো না। যে কোরআন শুনতে এসেছেন, এই কোরআন কিন্তু যেন তেন কোনো কিতাব নয়, ছোটখাটো কোনো কিতাব নয়। এই কোরআনের তেলাওয়াত শুনে পৃথিবীতে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, সেই যুগের তদানীন্তন সময়ের যুগ শ্রেষ্ঠ, যাকে দেখলে মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে প্রত্যেকটি মানুষ আতঙ্কে থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে হেদায়েত পেয়ে ইসলামের ছায়াতলে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সেই কথা তুলে ধরেছেন। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব শুনে অসংখ্য মুসলিম, অসংখ্য কাফের মুশরিক ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে এসেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে এসেছেন। আল্লাহর নবী তখন কাবা ঘরের মধ্যে, কাবার চত্বরের মধ্যে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দাঁড়ালেন। তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু এই ব্যক্তি নামাজ আদায় করতেছেন, নামাজ অবস্থায় ব্যক্তিটিকে মারা কোনো ক্রমেই সঠিক কাজ হবে না। তিনি একটু অপেক্ষা করলেন, অপেক্ষা করতেছেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। একটু বুঝে থাকলে ঠিক না বেঠিক বলবেন। এই পৃথিবীতে যাদের কণ্ঠ সুন্দর, যারা চমৎকার কণ্ঠে কারীরা কোরআন তেলাওয়াত করে, এই সময় আমাদেরকে কেমন লাগে একটু বুঝে থাকলে বলুন তো। এবার খেয়াল করুন, এই পৃথিবীর সাধারণ মানুষ কোরআনের হাফেজ অথবা কোনো কারি অথবা কোনো আলেম তেলাওয়াত করলে আমাদের হৃদয়টা ভরে যায়। এত সুন্দর যে মনে হয় কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে। এবার বুঝে থাকলে বলুন, যে কোরআন বিশ্ব নবীর উপর নাজিল হয়েছেন, ওই কোরআন যখন বিশ্ব নবী নিজেই তেলাওয়াত করবেন, ওই কোরআনের তেলাওয়াত কত সুন্দর, কতই না চমৎকার হতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন কোরআন তেলাওয়াত। তিনি যখন কোরআন তেলাওয়াত শুনতেছেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেহেতু এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তিনি তখনও কোরআনকে বিশ্বাস করেন নাই। তিনি শুধু শুনতেছেন। তিনি শুনতে চিন্তা করতেছেন, মনে হয় এই কথাগুলো জিনে শিক্ষা দিচ্ছেন বিশ্ব নবীকে। চিন্তা করতেছেন এই কথাগুলোকে, মনে হয় আল্লাহর নবীকে জিনেরা শিক্ষা দিচ্ছেন। তা না হলে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করেন, এই চিন্তা যখন তিনি করতেছেন, আল্লাহর নবী নামাজের ভিতরে কোরআন আল কারীমের আয়াত তেলাওয়াত করে সেই কথার জবাব দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহর নবী নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথার জবাব দিলেন, না না, এটি জিনের শেখানো কথা নয়, এটি নিশ্চয় এটি সম্মানিত রাসূলের বাণী। এখানে বাণী শব্দ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকে বোঝানো হয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করেন এগুলো জিনের শেখানো কথা। তিনি এবার কোরআন তেলাওয়াত করে জবাব দিলেন, এগুলো জিনের শেখানো কথা নয়। তাহলে তিনি এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে যেহেতু বলেন, আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গিয়েছেন। চিন্তা করতেছেন, এত সুন্দর করে যেহেতু সাজিয়ে সাজিয়ে বলে, মনে হয় কবি হয়ে গিয়েছেন তিনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ভিতরে সেই কথার জবাব দিলেন,
وما هو بقول شاعر قليلا ما تؤمنون الله أكبر না না এটি কোনো কবির কথা নয় কিন্তু তোমরা খুব কমই ঈমান আনো এবার হযরত ওমর মনে মনে তিনি চিন্তা করতেছেন প্রথমে ভাবলাম জিনের শেখানো কথা তিনি নামাজের মাধ্যমে সে কথার জবাব দিলেন না না এগুলো জিনের শেখানো কথা নয় এরপর আমি ভাবলাম মনে হয় এগুলো কবির কথা নামাজের ভিতরে তিনি সে কথার জবাব দিলেন না না এগুলো কবির শেখানো কথা নয় এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হয়ে গিয়েছে তা না হলে আমি মনে মনে যা চিন্তা করি তাই তিনি উত্তর দেন নামাজের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ভিতরে সে কথার জবাব দিলেন ওমা হুয়া بقول كاهن قليلا ما تذكرون না না এগুলো কোনো গণকের কথা নয় কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো এগুলো কোনো গণকের কথা নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি মনে করলাম জিনের শেখানো কথা আল্লাহর নবী জবাব দিলেন জিনের শেখানো কথা নয় আমি মনে মনে ভাবলাম এগুলো মনে হয় কবির কথা আল্লাহর নবী জবাব দিলেন এগুলো কবির কথা নয় আমি মনে মনে ভাবলাম মনে হয় এগুলো কোন গণকের কথা আল্লাহর নবী নামাজের ভিতরে জবাব দিলেন এগুলো গণকের কথা নয় তাহলে এগুলো কি তিনি এবার চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ভিতরে সে কথার জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন এগুলো মহাবিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিল কৃত কোরআন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত কয়েকটা শুনে ঈমানের দিকে 1/3 প্রবেশ করেছেন বলেন সুবহানাল্লাহ এই কোরআন কি আমরা কম শুনি বলেন প্রতিনিয়ত এই কোরআন শুনে কিন্তু হেদায়েত আছে এই কান দিয়ে শুনি এই কান দিয়ে বের করে দেই কথা বলুন ঠিক না বেঠিক কথা বলুন ঠিক না বেঠিক হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তিনি একবার একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন দেখতেছেন দুইটা মাথার খুলি কয়টি মাথার খুলি দুইটি মাথার খুলি তিনি লাঠি দিয়ে একটু ঘুতা মারলেন একটা মাথার খুলিকে ঘুতা মারার সঙ্গে সঙ্গে এই পাশ থেকে ডুবে ও পাশে বের হয়ে গেল আর একটা ভিতরে ডুবেছে কিন্তু বের হয় নাই মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মূসা এর ব্যাখ্যা কি হযরত মূসা নবী জানাই দিলেন আমার উম্মতেরা শোনো এই মানুষগুলো এই মানুষটা যে মানুষটার মাথার খুলি লাঠি ঢোকার সঙ্গে সঙ্গে পাশ থেকে ওপাশে বের হয়েছে এই মানুষটা দ্বীনের কথা ইসলামের কথা ভালো কথা এই কান দিয়ে শুনেছেন ওই কান দিয়ে বের হয়েছে আর যে মানুষটার মাথার খুলির মধ্যে লাঠিটা ডুবেছে ডুবানোর পর ওই পাশ দিয়ে বের হয় নাই ওই মানুষগুলো মাথার ভিতরে কথাগুলো ধরে রেখেছে এবং আমল করেছেন বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য এরকম না হয় এরকম যেন না হয় কথাগুলো শুনবো পাশাপাশি আমল করব কোরআনের বাইরে আমি একটি কথা বলবো না একটি কথাও বলবো না কোরআনের বাইরে যা বলবো কোরআন দিয়ে বলবো শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজিরিন এই গত বছরের আগের বছর এভাবে কিন্তু তাফসীর মাহফিল গুলোর আয়োজন করা খুব কঠিন ছিল কথা বলুন ঠিক না বেঠিক অসংখ্য মাহফিল আমার বন্ধ করে দিয়েছিল সেই জালিম সরকার এখন আছে এখন নাই
তারপরও কিন্তু এদের যে স্বৈরাচারী কায়দা, এই কায়দা কিন্তু বন্ধ হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? যারাই সত্যের পক্ষে, হকের পক্ষে কথা বলে, তাদেরকে তারা শহীদ করতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কয়জনকে শহীদ করবে তোমরা? আবু সাইদকে শহীদ করেছ লক্ষ আবু সাইদ, বাংলার জমিনে জন্ম হয়েছে। আবার ওসমান হাদিকে শহীদ করেছ হক কথা বলার কারণে। এই বাংলার জমিনে লক্ষ ওসমান হাদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরা শহীদ করবা, আর ইসলাম প্রিয় যারা, কোরআন প্রিয় যারা, হকপন্থী যারা, তারা সফল হয়ে যাবে। তারা কি হবে? সফল হয়ে যাবে, কিন্তু তোমরাই ব্যর্থ। এই ইসলামকে দাবানোর জন্য তারা কি কম চেষ্টা করেছে? সেই যুগ থেকে এই ইসলামকে দাবানোর পায় তারা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। রব্বে কারীম কাবার মালিক জানাই দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বে কারীম কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নিভাই দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব্বে কারীম, আমি কাবার মালিক আল্লাহ আমার ইসলামের আলোকে প্রজ্বলিতকারী, আমি আমার আলোকে প্রজ্বলিত করব, বাড়াবো। কাফের মুশরিকরা চাবে ইসলামের আলোকে, ইসলামী আন্দোলনকে দাবাই দিতে, কিন্তু আমি এটার পূর্ণতা দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, কাফের মুশরিকরা চাবে, ইসলাম বিদ্বেষীরা চাবে ইসলামের আলোকে পৃথিবীর জমিন থেকে নির্বাপিত করে দিতে, কিন্তু পেরেছে? আবু জেহেল চেয়েছে, আবু লাহাব চেয়েছে, উতবা চেয়েছে, সাইবা চেয়েছে, নমরুদ চেয়েছে, ফেরাউন চেয়েছে, কেউ পারে নাই। আজও যারা নব্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আজও যারা নব্য ফেরাউন, নব্য নমরুদ, এরাও চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু ইসলামের আলোকে ইসলাম পন্থীদেরকে দাবাই দিতে পারবে না। কত বলুন ঠিক না বেঠিক? কোনদিনেও তারা পারবে না। ঘোষণাকার আল্লাহ বলেছেন যে তারা চায় আমার কোরআনের আলোকে, ইসলামের আলোকে, ইসলামী আন্দোলনকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করার জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গায়বী মদদ দ্বারা এই ইসলামের আলোকে প্রজ্বলিত করব। দীর্ঘ 15টি বছর ইসলামের সৈনিকদের উপর কম অত্যাচার হয়েছে, কঠিন স্টিমরোলার তারা চালিয়েছে, ইসলাম পন্থীদেরকে দাবাতে পেরেছে না? পারে নাই। বরং তো ইসলাম পন্থীরা বেড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য ইতিহাস সাক্ষী, যুগে যুগে যত নমরুদ ছিল, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনকে নীল নদে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবু জেহেল এই পৃথিবীর ইসলামের বিদ্বেষী ছিল, ইসলামের বিরোধিতা করেছে। আবু জেহেল পৃথিবী থেকে কল্যাণ নিয়ে যেতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আজ যারা ফেরাউন, নমরুদ, আবু জেহেলের ভূমিকা পালন করবে, ইসলামকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরাও কিন্তু কল্যাণ নিয়ে পৃথিবী ছেড়ে যেতে পারবে না, আজও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে, লানত দিয়ে এদেরকে ধ্বংস করবে। সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকবো কি না? পৃথিবীতে যেহেতু থাকবোই না, এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর মায়া মহব্বত করে লাভ আছে?
আলোচনা করি, বুঝতে পারবেন আমাদেরকে কোন পথে থাকতে হবে, কি আমল করতে হবে। রব্বুল আলামিন জানায়ে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বে কারীম কাবার মালিক জানায়ে দিচ্ছেন, পৃথিবী যখন তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবেন। এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল কম্পনে প্রকম্পিত করবেন। পৃথিবীটাকে ভেঙ্গে পৃথিবীর উপরে নিচে যা আছে সবগুলোকে রব্বে কারীম ভেঙ্গে টুকরো টুকরো করে দিবেন। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, খেয়াল করুন, জমিন তার ভিতরে যা কিছু আছে সব উৎগীরণ করে দিবে। জমিনের ভিতরে যা যা আছে সবগুলো সেদিন জমিন বের করে দিবেন। রব্বে কারীম কাবার মালিক সেদিন জমিনকে অর্ডার করবেন, জমিনকে আদেশ করবেন, জমিন তোমার ভিতরে যা যা আছে সব কিছু তুমি বের করে দাও। জমিনের এই দৃশ্য দেখে সেই সময় যে মানুষগুলো সম্পদের কারণে মানুষ হত্যা করেছিল, এই মানুষগুলো সেদিন আফসোস করবে, আহারে এই সম্পদের কারণে আমি মানুষ হত্যা করেছি। যেই মানুষগুলো সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এই মানুষগুলো আফসোস করবে, আহারে এই সম্পদের কারণে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। যেই মানুষগুলো সম্পদের কারণে চুরি করেছিল, ওই মানুষগুলো আফসোস করবে, আহারে এই সম্পদের কারণে আমার হাত আমি হারিয়েছি। সেদিন জমিন তার ভিতরে যা আছে সব উৎগীরণ করে দিবে। স্বর্ণ রূপ্য সেদিন জমিন তার ভিতর থেকে বের করে দিবেন, স্তূপ আকারে স্বর্ণ রূপ্য পড়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। সবগুলো স্বর্ণ রূপ্য বিশাল বিশাল আকারে স্তূপ আকারে পড়ে থাকবে। মানুষ এগুলোর দিকে ভুলেও তাকাবেন না। মানুষ অকালাল ইনসানু মা লাহা, মানুষ এই দৃশ্য দেখে, যেহেতু জমিনের প্রকম্পন শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে যা যা আছে সব বের করে দিবেন। এই দৃশ্য দেখে মানুষ বলবেন, অকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, জমিন কেন এমন করতেছেন? এই যে যারা আপনারা যারা উঠতেছেন, কি কোরআনের আয়াত ভালো লাগতেছে না? তাফসীর ভালো লাগতেছে না? হ্যাঁ, ও এক নাম্বার করে আবার তাড়াতাড়িতে আসবেন। সম্মানিত হাজিরিন, তাহলে জমিন সেদিন সবগুলো বের করে দিবেন। জমিনের এই দৃশ্য দেখে মানুষ বলবে, জমিনের কি হলো, কেন জমিন এমন করতেছেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, একটু কান লাগান, কোরআন থেকে মেসেজ নিয়ে যান, আমল করবেন। রব্বে কারীম হেদায়েত দিবেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটু কান লাগান, গুরুত্বপূর্ণ একটা আয়াত। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার খবর বর্ণনা করবে। প্রশ্ন করতে পারেন, হুজুর জমিনের খবর কি? জমিন আবার কি খবর দিবে? রব্বে কারীম কাবার মালিক সেদিন জমিনকে অর্ডার করবেন, জমিন তোমার উপরে দাঁড়িয়ে বসে শুয়ে যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদের অপরাধগুলো আমার কাছে বর্ণনা করো। আমরা অপরাধ করার সময় ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, উপরে তাকাই, কেউ দেখে কিনা? বুঝে থাকলে বলুন, কথা বলুন, ঠিক কিনা? সামনে তাকাই কেউ আসে কিনা, আবার পিছনে তাকাই কেউ আসে কিনা, ডানে তাকাই কেউ আসে কিনা, বামে তাকাই কেউ আসে কিনা, উপরে তাকাই কেউ 2 তলা 3 তলা গাছের উপর থেকে দেখে কিনা। এজন্য আমরা চতুর্দিকে তাকাই, কিন্তু আফসোসের বিষয় যেই জমিনের উপরে দাঁড়িয়ে বসে গুনাহের কাজ করতেছেন, এই জমিনটা সেদিন আল্লাহ পাক জমিনকে অর্ডার করবেন। জমিন সেদিন আপনার বিরুদ্ধে আপনি যতগুলো অন্যায় করেছেন সব মালিককে বলে দিবেন। বলেন আল্লাহু আকবার। সব বলে দিবেন।
বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে অর্ডার করবেন। আল্লাহ পাক সেদিন কি জমিনকে অর্ডার করবেন, জমিন তোমার উপরে দাঁড়িয়ে বসে যে মানুষগুলো অন্যায় করেছে, অপকর্ম করেছে, গুনাহের কাজ করেছে, ও জমিন তুমি এগুলো সব খুলে খুলে বর্ণনা করো, কোথায় কি করেছে। আরে তিন বন্ধু মিলে কোথায় কার আম চুরি করেছেন, কাঁঠাল চুরি করেছেন, মানুষের গরু চুরি করেছেন, ছাগল চুরি করেছেন, মুরগি চুরি করেছেন, কেউ দেখে নাই। যেই জমিন দেখেছেন সেই জমিন সেদিন আল্লাহ পাক জমিনের জবান খোলাই দিবেন। জমিন সেদিন কথা বলবে, বলবে মালিক আল্লাহ, আপনার এই বান্দাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত সুন্দর শরীর দিয়েছেন, আপনার বান্দা এই সুন্দর শরীর দিয়ে শক্তি দিয়ে কাজকর্ম করে খায় নাই, অপরের সম্পদ চুরি করেছিল। জমিন সেদিন বলে দিবে, জমিন সেদিন বলে দিবে। আমার বন্ধুগণ, কান লাগানে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সেদিন সংগঠিত করবেন। রব্বে কারীম কাবার মালিক জানায় দিচ্ছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম কাবার মালিক জানায় দিচ্ছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন বিশাল বিশাল নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে, একটার সঙ্গে আরেকটা খসে পড়ে বাড়ি লেগে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন রব্বে কারীম সমুদ্র আর মহাসমুদ্রগুলোকে একাকার করবেন। রব্বে কারীম কাবার মালিক সেদিন সমুদ্র আর মহাসমুদ্রগুলোকে একাকার করে সমুদ্রের পানির ভিতরে আগুন লাগাই দিবেন, বিস্ফোরিত করবেন। সেদিন সমুদ্রের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। বলেন আল্লাহু আকবার। সেদিন সমুদ্রের পানিগুলো দাউ দাউ করে জ্বলবেন। আমার আল্লাহর কি পাওয়ার, আমার আল্লাহর কি ক্ষমতা, একটু কান লাগান। সেদিন সমুদ্রের পানিগুলো জ্বলতে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করে তাও সে দেখতে পারবে, সেটি দেখতে পারবে। আবার অনুপরিমাণ যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে সেটিও ওই ব্যক্তিগুলো দেখতে পারবে। খেয়াল করুন, অনুপরিমাণ। এবার খেয়াল করুন, বিশাল বিশাল গুনাহের কাজ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, পাপের কাজ কোন সাহসে আমরা করি? অনুপরিমাণ পাপ আল্লাহ পাক ছাড় দিবেন না। অনুপরিমাণ নেক আমলটাও রব্বে কারীম সেদিন দেখাবেন। আমার বন্ধুগণ, ওই কঠিন কিয়ামতের ময়দানে যে মানুষগুলোর আমল খারাপ হবে, যে মানুষগুলোর কি খারাপ হবে একটু বলেন? আমল যাদের খারাপ হবে ওই মানুষগুলো সেদিন কঠিন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। মানুষগুলো বিপদে পড়ে যাবে, ওই মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে। যে মানুষগুলোর আমল ভালো হবে ওই মানুষগুলো সেদিন জান্নাতের মধ্যে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? কবরে যেতে চাই কি চাই না? চাই। কবরে যেতে চাই। তাহলে দুনিয়া এত বাড়ি গাড়ি কেন? কবরে যেতে চাই না, কবরে যেতে চাই না, কিন্তু কবরে যেতে হবে। আজকে এই কবরস্থানের উদ্দেশ্যে এই মাহফিল। কথা বলুন, ঠিক না বেঠিক? কবরে যেতে কেউ চাই না।
দুনিয়ার মায়া মোহাব্বত আমাদেরকে এতভাবে আঁকড়ে ধরেছেন যে দুনিয়া ছেড়ে আমাদের মন যেতে চায় না। কবরে যেতে মন চায় না, তারপরেও কিন্তু এই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? বলুন, হবে কি হবে না? ওই কবরে আমাদেরকে যেতে হবে, ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে যারা পরিমাণ নেক আমল সেটিও আল্লাহ পাক দেখাবেন। হাসরের ময়দানে যারা পরিমাণ বদ আমল সেদিন আল্লাহ রব্বুল আলামিন দেখাবেন। আমল যাদের ভালো হবে, আমল যাদের ভালো হবে ওই মানুষগুলো সেদিন জান্নাতে যাবে। আমল যাদের খারাপ হবে ওই মানুষগুলো সেদিন জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? আমল যাদের খারাপ হবে ওই মানুষগুলো কিন্তু সেদিন জাহান্নামের মধ্যে যাবে। রব্বে কারিম কাবার মালিক জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সেদিন যে মানুষগুলো অপরাধী হবে, যে মানুষগুলোর গুনাহ বেশি হবে, যে মানুষগুলোর পাপ বেশি হবে, দুনিয়ায় যে মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ায় যে মানুষগুলো কুফরি করেছে, দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহ পাকের হুকুম মানেন নাই, এই মানুষগুলোকে রব্বে কারীম সেদিন এই মানুষগুলোর ব্যাপারে ঘোষণা করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। রব্বে কারীম জানায় দিচ্ছেন অবিশ্বাসীদেরকে দলে দলে জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিয়ে যাও। এমনিতে না, দলে দলে সেদিন অপরাধীদেরকে, অবিশ্বাসীদেরকে সেদিন জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে যেতে চাবে না, জাহান্নামে যেতে চাবে না। ওই সময় ফেরেশতারা ধাক্কা দিবে, যা জাহান্নামের মধ্যে চলে যা। দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি করেছিস, দুনিয়ার মধ্যে অন্যায় করেছিস, অবিচার করেছিস, ব্যভিচার করেছিস, অপরের সম্পদ জোর করে ভোগ করেছিস, অপরের সম্পদের আইল ঠেলেছিস। আজকে যা জাহান্নামের মধ্যে চলে যা। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন এই অপরাধীগুলো জাহান্নামের কাছে চলে যাবে ওই সময় জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, জাহান্নামের রক্ষীরা ওই সময় বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূলগণ তোমাদের কাছে আসেনি, যারা তোমাদের রবের আয়াত সমূহ পাঠ করে তোমাদেরকে শোনাননি? তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে আয়াতগুলো শোনাতো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে এসেছে, আমাদেরকে কোরআনের কথাগুলো শোনাতো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু অবিশ্বাসীদের জন্য শাস্তির বাণী অবধারিত হয়েছে। বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম কাবার মালিক সেদিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাথওয়াল মুতাকাব্বিরিন।
লিয়াদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। তা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, বলা হবে জাহান্নামের দরজা সমূহ খুলে দাও, জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে, বলা হবে এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকো, এই জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করো। রব্বে কারিম এরপরে কত সুন্দর করে অপরাধী যারা, গুনাহগার যারা, অহংকারী যারা, তাদের ব্যাপারে জানাই দিচ্ছেন, ফাবিইসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন অহংকারীদের আবাস স্থল, থাকার জায়গাটা কতই না নিকৃষ্টতম। যারা অপরাধী, গুনাহগার, এদের থাকার স্থানটা বড়ই কষ্টের। আমার দিকে তাকান, আমার দিকে। কোরআন শুনতে ভালো লাগতেছে? একটু আওয়াজ দিবেন, ভালো লাগতেছে? আমি কিন্তু গল্প গুজব করি না, গল্প গুজব করি না, যতক্ষণ সময় কথা বলি কোরআন থেকে বলি। যেহেতু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আমার বন্ধুগণ, তাহলে যারা গুনাহগার, অন্যায় করে, বিচার করে, জুলুম করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই মানুষগুলোকে কঠিন কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আর বলা হবে এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকো, এই জাহান্নামের মধ্যে অবস্থান করো। এবার বলুন তো, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে না নাই? আছে না নাই? রব্বে কারিম কাবার মালিক যেখানে জাহান্নামের ভয় দেখাইছেন বান্দাদেরকে, ওই জায়গায় আবার জান্নাতের আশা দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে জাহান্নামের কথা সেখানে জান্নাতের কথা আছে না নাই? রব্বে কারিম যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, বান্দাগুলো যেন হতাশ হয়ে না পড়ে, এজন্য পাশাপাশি জান্নাতের আলোচনা করেছেন বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। রব্বে কারিম এবার জান্নাতীদের আলোচনা করতেছেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বে কারিম জানায় দিচ্ছেন যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, অন্যায়, অবিচার, পাপাচার, গুনাহ থেকে বিরত থাকবে, যে মানুষগুলো সুদ খাবে না, ঘুষ খাবে না, যে মানুষগুলো অন্যায় করবে না, অপকর্ম করবে না, জেনা করবে না, অপরের সম্পদ জোর করে ভোগ করবে না, যে মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে, আল্লাহর উপর তাকওয়া অর্জন করেছে, রব্বে কারিম কাবার মালিক সেদিন ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা রব্বে কারিমকে ভয় করেছেন, কাবার মালিক আল্লাহকে ভয় করেছেন, এই মানুষগুলোকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, তারা যখন জান্নাতের নিকটে পৌঁছে যাবে, ওই সময় জান্নাতের রক্ষীরা জান্নাতের দরজা সমূহ খুলে দেবেন। জান্নাতের দরজা সমূহ খুলে দিয়ে বলবেন, ক্বালা লাহুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ওই সময় বলা হবে, ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই জান্নাতের মধ্যে তোমরা শান্তিতে অবস্থান করো চিরকাল। জাহান্নামে যারা যাবে
তাদের অবস্থান হবে একই রকম, আবার জান্নাতে যারা যাবে তাদের অবস্থান হবে একই রকম। কারণ মানুষগুলোকে যখন রব্বে কারিম জান্নাতে দিবেন, আবার যখন জাহান্নামে দিবেন, ওই সময় মৃত্যু নামক বস্তুকে রব্বে কারিম কুরবান দিয়ে দিবে। মৃত্যু নামক বস্তুকে কুরবান দিয়ে দিবে, আর কারো মৃত্যু হবে না। জান্নাতে যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলো সুখে শান্তিতে আনন্দে ফুর্তিতে এই মানুষগুলো জান্নাতের মধ্যে বসবাস করবে। যে মানুষগুলো পাপিষ্ঠ, যে মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে, এই মানুষগুলো কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। এদের শাস্তি কখনো কমানো হবে না, কখনো এদের শাস্তি কমানো হবে না। জান্নাতীরা যখন জান্নাত এভাবে সুখের জান্নাত পেয়ে যাবে, আনন্দময় জান্নাত, এই জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা অবস্থান করবে, ওই সময় জান্নাতীরা কি বলবেন? আল্লাহ পাক কোরআন আল কারীমের পরের আয়াতের ভিতরে জানাই দিয়েছেন। রব্বি কারীম বলেন, ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আরো জোরে খেয়াল করুন, যারা জান্নাত পাবে ওই মানুষগুলো বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদেরকে এমন জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন যে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই আমরা বসবাস করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আমরা যেতে পারি, বসবাস করতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলুন, এই জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাতীরা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর কোরআন দিয়ে নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন। নবী রাসূল যখন ছিল না, কোরআন দিয়ে হাদিস দিয়ে উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামকে ভয় করে মানুষগুলো পাপ ছেড়ে দিয়েছে, গুনাহ ছেড়ে দিয়েছে, অন্যায় ছেড়ে দিয়েছে, অপকর্ম ছেড়ে দিয়েছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার নেশা ছেড়ে দিয়েছে। জাহান্নামের কথা শুনে এই মানুষগুলো সমস্ত প্রকার অপকর্ম ছেড়ে দিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আর যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও, সতর্কবাণী শোনার পরেও গুনাহের কাজ করেছেন, এই মানুষগুলোকে সেদিন রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। সেদিন জান্নাতীরা বলবেন, ফানি'মা আজরুল আমিলিন, আমলকারীদের প্রতিদান পুরস্কার কতই না উত্তম। খেয়াল করুন, এখানে উপরের আয়াতে আল্লাহ পাক বললেন, ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা, দাম্ভিক যারা, যারা নেক আমল করে না, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে ভয় করে না, রাসূলের আদর্শ পছন্দ করে না, এই মানুষগুলোর থাকার স্থান ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট এই জাহান্নাম। আর যারা নেক আমল করেছে, কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, শুনে নেক আমল করেছে, এই মানুষগুলো জান্নাতি হবে। ফানি'মা আজরুল আমিলিন, জান্নাতীদের নেক আমলকারীদের আবাস স্থান কতই না উৎকৃষ্ট। বলুন সুবহানাল্লাহ। কতই না উৎকৃষ্ট। রব্বুল আলামিন আবার জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীতে কি তোমার কিছু মানুষ আছে, শয়তানের দল আছে না নাই? জোরে বলুন, শয়তানের দলের লোক আছে না নাই? আবার আল্লাহর দলের লোক আছে না নাই? আল্লাহর দলের লোক আছে, পাশাপাশি শয়তানের দলের লোকও আছে। জান্নাতি যেমন আছে, জাহান্নামীও তেমন আছে। শয়তানের যেমন দল আছে, রব্বে কারিম কাবার মালিকেরও দল আছে না নাই? হিজবুল্লাহ, আল্লাহর দল।
আল্লাহর দলের কাজ কি? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, এজন্য তারা কাজ করবে আল্লাহর দলের লোকেরা। আল্লাহ পাক যা বলেছেন তা করবে, রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? রব্বুল আলামিন যা বলেছেন তা করবে, মাথা পেতে নিবে, আবার যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবে। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এরাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আবার হিজবুশ শয়তান আছে না নাই? শয়তানের দল আছে না নাই? জোরে বলুন, শয়তানের দল আছে না নাই? শয়তানের দলের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অমান্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন যারা প্রতিষ্ঠিত করতে চায় এদের উপর জুলুম নির্যাতন করবে, এমনকি এদেরকে শহীদ করে দিবেন। কথা বলুন, ঠিক না বেঠিক? এটা হচ্ছে কোন দলের কাজ? শয়তানের দলের কাজ। কোন দলের? এটাকে আমি বলতেছি। দল কয়টা? আমরা মনে করি যে পৃথিবীতে অসংখ্য দল আছে, কিন্তু না, দুইটা দল। কয়টি দল বলেন দেখি? দুইটি দল। একটি দল হচ্ছে হিজবুল্লাহ, আর একটি দল হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে থাকতে চান? ও মুসলমান, আল্লাহর দলে যদি থাকতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি হাত দিতে হয়, পা দিতে হয়, মাথা দিতে হয়, কলিজা দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিজবুল্লাহ, আল্লাহর দলের জন্য কবুল করেন। এবার আসুন, কোরআন থেকে যেহেতু কথা বলতেছি, বাইরের কোনো কথা বলবো, বাইরের কোনো কথা বলবো না। আমার ওই অভ্যাসটা নাই, বলতেও পারি না। সম্মানিত হাজিরিন, আসুন এবার দেখুন যে মানুষগুলো শয়তানের দল যারা পৃথিবীতে যারা অন্যায় করবে, পৃথিবীতে যারা অবিচার করবে, পৃথিবীতে যারা জুলুম করবে, পৃথিবীতে যারা নামাজ পড়বে না, পৃথিবীতে যারা রোজা করবে না, সামর্থ্য থাকার পরে হজ যাকাত যারা আদায় করবে না, পৃথিবীতে যারা অন্যায় করবে, এই মানুষগুলোকে রব্বে কারীম কাবার মালিক সেদিন কঠিন কিয়ামতের দিন অপমানিত করবেন। কি করবেন? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন যে মানুষগুলো অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে বাধা প্রদান করবে, সীমা লঙ্ঘন করবে, শরিয়া মানে না, কোরআন মানে না, এই মানুষগুলো সেদিন যাবে জাহান্নামের মধ্যে। কোথায়? জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলুন, কোথায় যাবে? আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দেয়, মাল দেয়, সম্পদ দেয়, সময় দেয়, শ্রম দেয়, জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কত অত্যাচার সহ্য করেছে, এই মানুষগুলো সেদিন যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। এই যে বলেছি ডানপন্থী আর বামপন্থী, ডানপন্থী কারা? যারা হিজবুল্লাহ, এরা হচ্ছে ডানপন্থী। হিজবুল্লাহ কি? একটু জোরে বলুন। বাংলাদেশে একটা হিজবুল্লাহ দল আছে, এই দল কিন্তু না। হিজবুল্লাহ এরা কি পন্থী বলুন? জোরে বলুন, হিজবুল্লাহ কোন পন্থী? হিজবুশ শয়তান কোন পন্থী? বামপন্থী। হিজবুশ শয়তান কোন পন্থী? এবার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দুটো দল করেছেন, অবশ্যই একটি দলকে রব্বুল আলামিন সম্মানিত করবেন, আর একটি দলকে রব্বুল আলামিন অসম্মানিত করবেন। আল্লাহর দল যারা তাদেরকে কিয়ামতের দিন সম্মানিত করবেন, আর শয়তানের দল যারা এদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। রব্বুল আলামিন
সূরাতুল হাক্কার ভিতরে জানাই দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। অর্থটা শুনুন, আশ্চর্য হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডানপন্থী হবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। কোন হাতে? ডান হাতে যখন আমলনামা পাবে এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবে, এই মানুষগুলো আনন্দিত হয়ে যাবে, মানুষগুলো খুশি হয়ে যাবে, এতটাই খুশি হয়ে যাবে আমলটা আর এক ভাইকে বলবে, ভাই আমার আমলনামাটা দেখ, আর একজনকে বলবে, ভাই আমার আমলনামাটা দেখ, বাবাকে বলবে, বাবা আমার আমলনামা দেখো, মাকে বলবে, মা আমার আমলনামা দেখো, চাচাকে বলবে, চাচা আমার আমলনামা দেখো, ভাইকে বলবে, ভাই আমার আমলনামা দেখো, খালাকে বলবে, খালা আমার আমলনামা দেখো। উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার জীবনে পরীক্ষা যারা দেয়, এসএসসি, ইন্টার আছে না নাই, অনার্স মাস্টার্স আছে না নাই, এই পরীক্ষাগুলোই যারা ভালো রেজাল্ট করে, এই রেজাল্ট কার্ডটা সবাইকে আনন্দে দেখায় কি দেখায় না? দেখায় কি দেখায় না? কথা বুঝতেছেন? দুনিয়ায় যারা আল্লাহ পাকের হুকুম মেনে জীবন পরিচালনা করেছে এই মানুষগুলো সেদিন ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা পেয়েছি, ডান হাতে আমলনামা পেয়েছি। ডান হাতে আমলনামা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি জান্নাতি, আমি ওই নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আনন্দে সবাইকে বলবে, আমার আমলনামা পড়ো, আমি কৃতকার্য হয়েছি, সফলতা অর্জন করেছি, আমি আজকে জান্নাতি হয়েছি। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন কোন মানুষ, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে মানুষটা মনে করে ইন্নী যানানতু আন্নী, ইন্নী জানান্তু, নিশ্চয় আমার বিশ্বাস ছিল, ধারণা ছিল, আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের কাতারে আমাকে মোলাকাত করতে হবে, হিসাবের কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে, আমার জীবনের একটু জেড হিসাব দিতে হবে। আখিরাতের হিসাবকে সামনে রেখে দুনিয়ার জীবনটা পরিচালনা করেছে ওই মানুষটা সেদিন ডান হাতে আমলনামা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আজকে তো দুনিয়ার অনেক মানুষ আছে, কত মানুষ দেখা যায় আখিরাতের চিন্তা করে না। এই মানুষগুলো মনে করে খাওয়া দাওয়ার ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। মা বোনেরা, অসংখ্য মা বোনেরা আছে, পর্দা করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, সারাদিন টিভি, সিনেমা আর মোবাইল। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একটু কান লাগান, কোরআন থেকে কথা বলতেছি, একটু খেয়াল করুন। যে মানুষগুলো এই চিন্তাটা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, আমার জীবনের 60 বছর, 70 বছর, 100 বছরের এ টু জেড এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ওই মানুষগুলো কিন্তু ডানপন্থী। কোন পন্থী বলুন? ওই মানুষগুলো ডানপন্থী। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই মানুষগুলোর অবস্থান কেমন হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। বলুন আল্লাহু আকবার। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষগুলো থাকবে সন্তোষজনক জীবনে, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মাকামে, জান্নাতের উচ্চ স্থানে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ পাক জানায় দিচ্ছেন জান্নাতীদের কত সুখ, জান্নাতীরা কত আনন্দ থাকবে, জান্নাতীরা কত সুখে থাকবে। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে, একটু খেয়াল করুন যুবক, কার পিছনে দৌড়াও,
কার পিছনে ছোটো? দুনিয়ার কোন সুখের জন্য দৌড়াও, দুনিয়ার কোন আনন্দের জন্য দৌড়াও? আল্লাহ পাক জানাই দিচ্ছেন, জান্নাতীরা যখন দাঁড়িয়ে থাকবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, জান্নাতের সমস্ত ফলগুলো জান্নাতীদের সামনে ঝুলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা যখন হেলান দিয়ে বসে থাকবে, তখন জান্নাতের সেই ফলগুলো তাদের সামনে আবার ঝুলে থাকবে। আবার যখন জান্নাতীরা শুয়ে থাকবে, তখন জান্নাতের ফলগুলো জান্নাতীদের মুখের কাছে থাকবে, অর্থাৎ জান্নাতীরা যেন ফলগুলো ছিঁড়তে পারে আর খেতে পারে। বলুন সুবহানাল্লাহ। কত সুখ, কত আনন্দ, কতই না সুখের স্থান ওই জান্নাত। আল্লাহ পাক এভাবে জান্নাতের নিয়ামতগুলো বান্দাদেরকে দিবেন। যারা ডানপন্থী, কোনপন্থী? ডানপন্থী যারা, তাদেরকে আল্লাহ পাক এভাবে নিয়ামত দিবেন। জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জান্নাতি পাখিগুলো যখন উড়ে যাবে, পাখিগুলোকে দেখে জান্নাতীর মন চাবে, আহারে এই সুন্দর পাখিটাকে যদি খেতে পাইতাম কতই না আমার আনন্দ লাগতো। পাখিটা সঙ্গে সঙ্গে বোনা হয়ে সামনে এসে যাবে। জান্নাতের মধ্যে যা চাবেন রব্বে কারীম তাই আপনাকে দিয়ে দিবে। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিগুলোকে সামনে দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বে কারীম কাবার মালিকের কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত। ওই মালিক নিজে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়া। ও গোলাম, দুনিয়ার জীবনে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, ইসলামী আন্দোলনের জন্য মার খেয়েছো, শহীদ হয়েছো, আমি যা বলেছি তা করেছো, যা থেকে বিরত থাকতে বলেছি তার থেকে তুমি বিরত থেকেছো। কুলু ওয়াশরাবু, খা ও বান্দা, পান কর, হানিআ, মজা করে। সুবহানাল্লাহ। মজা করে খেতে বলবে, মজা করে খা। কাদেরকে? যারা আল্লাহ পাকের বিধান মেনে জীবন পরিচালনা করেছেন, এদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআ, মজা করে খা। কোন কারণে এই নিয়ামত দিবেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে, বিগত দিনে দুনিয়ার জীবনে তুমি আমার জন্য যা অগ্রে প্রেরণ করেছো, এর বিনিময়ে তুমি তৃপ্তি সহকারে খাও, পানাহার করো, মজা করে, আনন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতীদেরকে বলবেন, আমার বন্ধুগণ, ওই জান্নাতে যেতে চান কি চান না? ওই জান্নাতে যেতে চান কি চান না? ওই জান্নাতে যেতে চান কি চান না? এবার বামপন্থী দলটা আছে না নাই? যে দল নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামী আন্দোলন করে না, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করে, জুলুম করে, মিথ্যা অপবাদ দেয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কিভাবে ইসলামকে দাবিয়ে রাখা যায়, এই দল আছে না নাই? এই দলের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে না নাই? এই দলের ব্যাপারে আলোচনা আছে না নাই? শুনবেন তো? দাঁড়িয়ে থাকা ভাইয়েরা একটু বসে যান। দাঁড়িয়ে যারা আছেন শুনেন, একটু বসে পড়ুন ভাই। কোরআন আল কারীমের সম্মানার্থে বসে পড়ুন। কোরআনের বাইরে কোনো কথা বলতেছি না, একটু বোঝার চেষ্টা করুন। শুধু শুনবেন, এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের করে দিবেন না। এই আপনাদের এখানে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করার জন্য পুরো কোরআন A to Z আমি ঘেটেছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। তাহলে বলতে যে ডানপন্থীরা সুখে থাকবে, আনন্দিত থাকবে, জান্নাতে থাকবে। এবার বামপন্থী আছে না নাই? বামপন্থীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক বাণী আছে না নাই? সাবধান বাণী আছে না নাই? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই কঠিন কিয়ামতের দিন গুনাহগার যারা, এরা আমলনামাটা পাবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে আমলনামা পাবে।
একটু আগে বলেছিলাম জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে সবাইকে বলবে আমার আমলনামা পড়ে দেখো আমি কৃতকার্য হয়েছি, আমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ। এবার বামপন্থীরা যখন আমলনামা বাম হাতে পাবে, কোন হাতে? বাম হাতে যখন আমলনামা পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি, তারা আফসোস করে বলবে লাম উতা কিতাবিয়া, আরে এই কঠিন কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামাটা যদি না পাইতাম কতই না ভালো হতো। কারণ বাম হাতে আমলনামা পেয়েছি, এই আমলনামা পাওয়ার পরে বুঝতে পেরেছি আমি জাহান্নামী। যেহেতু বাম হাতে আমলনামা পেয়েছি, জান্নাতে যাবার কোনো আশা আমার, জান্নাতে যাওয়ার কোনো আশা। আফসোস করে বলবে আরে এই আমলনামাটা যদি না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার জীবনের 60 বছর 70 বছর 100 বছর যা করেছি এই দিনের হিসাবগুলো যদি না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কেন আমি এই আমলনামাটা পেলাম? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস করবে আর বলবে কি করবে বলুন একটু? আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার জীবনে মরে গিয়েছিলাম, আমাকে 3.5 হাত মাটির নিচে রেখে দিয়েছিল। ওই 3.5 হাত মাটির নিচে কবরের জীবনটাই যদি আমার চূড়ান্ত হইতো, কবরের আযাবটাই যদি আমার চূড়ান্ত হইতো, কবরের আযাবের পরে যদি আমি আর কোনো আযাবের সম্মুখীন হওয়া আমাকে লাগতো না, কতই না ভালো হতো। এরকম করে আফসোস করবে কারা? বামপন্থীরা। কারা? বামপন্থীরা এভাবে আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না। অন্যায় করে, অবিচার করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে সারাটি জীবন ইসলামের বিপক্ষে চলে যত সম্পদ অর্জন করেছি, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না, এই সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সম্পদের জন্য আমরা প্রত্যেকে লোভী কি লোভী না? সম্পদের জন্য প্রত্যেকে পাগল কি পাগল না? কিন্তু হালাল ভাবে অর্জন করুন আলহামদুলিল্লাহ, কিন্তু হারাম পথে যদি অর্জন করেন কঠিন কিয়ামতের দিন লাঞ্ছিত হয়ে জাহান্নামের দিকে যেতে হবে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, ঠিক না বেঠিক? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কত বলুন ঠিক না বেঠিক? এখনই আসতে পারে। ডান পাশে সালাম ফিরাইলাম, বাম পাশে সালাম ফিরাতে পারবো কিনা কোনো গ্যারান্টি? নিঃশ্বাসটা বের করলাম, ভিতরে ডুবাতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে না? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। তাহলে আবার খেয়াল করুন, যারা অবৈধভাবে ইনকাম করেছেন, একটা নয়, দুইটা নয়, শত শত বাড়ির মালিক দেশে এবং বিদেশে, এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? কোটি কোটি টাকা অর্জন করেছেন, এরকম লোক অবৈধভাবে আছে না নাই? ওই মানুষগুলো বলবে আমার মাল, আমার সম্পদ কোনো কাজে আসলো না। এরপর ক্ষমতার জন্য কিছু কিছু মানুষ পাগল আছে না নাই? আমার দিকে তাকান, এদিকে। ক্ষমতালোভী মানুষগুলো আছে না নাই? ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে এরকম লোক আছে না নাই? ক্ষমতায় যাওয়ার কারণে, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন মানে না, শরিয়া মানে না, ইসলাম মানে না, ইসলামী আন্দোলন মানে না, এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? ওই মানুষগুলো সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া,
হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা সব শেষ হয়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে, সব হালাক হয়ে গিয়েছে। ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে, কত মানুষকে আমি প্রশাসনের হাত থেকে বাঁচাই দিয়েছি, হাজার হাজার অপকর্ম তার নামে, কত অপকর্ম করেছি। ছোট নেতা যখন ধরা পড়ে বড় নেতাকে ফোন দেয়, বড় নেতাকে ফোন দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ছোট নেতা বলে বড় নেতা বিপদে পড়েছি, প্রশাসনের লোক বলে ভাই আপনার দলের লোকের এই অবস্থা, অস্ত্র সহ, ইয়াবা সহ, গাঁজা সহ ধরা পড়েছে। বড় নেতা বলে ইয়াবা গাঁজা শহরে সাইডা দাও, এরকম আছে না নাই নেতা? কত অন্যায় করে, কত অবিচার করে, দুনিয়ায় কোনো হিসাব নাই ক্ষমতার কারণে। কিসের কারণে? সেই দিন কিয়ামতের দিন কোনো ক্ষমতা থাকবে না, মানুষগুলোর ক্ষমতা সেদিন হালাক হয়ে যাবে, ক্ষমতা সেদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা সেদিন নিঃশেষ হয়ে যাবে। এতিমের মতো সেদিন কিয়ামতের ময়দানে অপরাধীগুলো দাঁড়িয়ে থাকবে। সম্পদ কোনো কাজে আসলো না, ক্ষমতা কোনো কাজে আসলো না। এবার রব্বে কারিম, কাবার মালিক আমার আল্লাহ এই সন্ত্রাসী যারা, চাঁদাবাজ যারা, অপকর্ম করে যারা, ইসলাম বিদ্বেষী যারা, তাদের ব্যাপারে বলবেন খুযূহু ফাগুল্লু। মনে হয় ওয়াজ শুনতে শুনতে গলাটা বসে গেছে নাকি? খুযূহু ফাগুল্লু, আরো জোরে। ঠিক আছে, ঠিক আছে। রব্বে কারিম কাবার মালিক বলবেন খুযূহু ফাগুল্লু, আরে ধর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। শুধু জাহান্নামের মধ্যে নিক্ষেপ নয়, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ১ গজ নয়, ২ গজ নয়, ৭০ গজ শিকল দিয়ে, ৭০ হাত শিকল দিয়ে ওরে পেঁচে ফেলো। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তেনার পবিত্র জবান দিয়ে চমৎকার করে বিশ্ববাসীর মানুষগুলোকে জানাই দিয়েছেন যে ৭০ গজ শিকল জাহান্নামীদেরকে বাধা হবে, যে জাহান্নামীদেরকে পেঁচিয়ে রাখা হবে ৭০ গজ শিকল দিয়ে। এই শিকলটার এত ওজন, এই শিকলটা এত ভারী, দুনিয়া থেকে আসমানের দূরত্ব, আসমান থেকে কোনো বস্তু যদি দুনিয়ার মধ্যে ফেলানো হয়, ১ দিন নয়, ২ দিন নয়, ১ মাস নয়, ২ মাস নয়, ৫০০ বছর লাগবে। আসমান থেকে কোনো জিনিস যদি জমিনে ফেলানো হয়, সেই জিনিসটা আসতে, বস্তুটা আসতে কত কত ৫০০। কত? এবার খেয়াল করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে শিকলটা দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে ফেলা হবে, এই জাহান্নামী শিকলটার এত ওজন, এই জাহান্নামী শিকলটা এত ভারী, রাত্রের মধ্যে যদি আসমান থেকে এই শিকলটা জমিনে ফেলানো হয়, সকাল হতে হতে এই শিকল জমিনে পড়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই শিকল কত ভারী, এই শিকল দিয়ে বেঁধে ফেলবেন। কারণ কি? কারণ কি? রব্বে কারীম কারণটা জানাই দিয়েছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই মানুষগুলো মহান রবের ব্যাপারে ঈমান আনয়ন করে নাই, মহান রবের উপর ঈমানদার ছিল না, বেঈমান ছিল, আল্লাহকে ভয় করে নাই। সামনে যা পেয়েছে সেইটা হালাল হোক আর হারাম হোক, যা উপস্থিত পেয়েছে তাই খেয়েছে, তাই জমা করেছে। এই মানুষগুলো আমার বন্ধুগণ, জাহান্নাম,
জাহান্নামের মধ্যেই বামপন্থী মানুষগুলো যাবে। জাহান্নামটা বড় কঠিন জায়গা। জাহান্নামটা কি জায়গা? একটু জোরে বলুন, জাহান্নামটা কি জায়গা? জাহান্নামটা বড় কঠিন জায়গা। জাহান্নাম সম্পর্কে আমার রব্বে কারিম কাবার মালিক জানায় দিচ্ছেন, পৃথিবীর মানুষ একটু কান লাগাই দি শোনো, জাহান্নামটা কেমন স্থান, জাহান্নামটা কেমন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। জাহান্নামটা কি? জাহান্নামটা কি? হাসিনার মতো আয়না ঘর না। হাসিনা যে আয়না ঘর তৈরি করেছে এরকম না, এর থেকেও লক্ষ কোটি গুণ আরো বেশি শাস্তি দেওয়ার স্থান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সূরা নাবায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। জাহান্নামটা কি? জাহান্নামটা গোপন ফাঁদ। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আবাসস্থল। সীমা লঙ্ঘনকারীদের কি? সীমা লঙ্ঘন এবার কাকে বলে? সীমা লঙ্ঘন কাকে বলে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সীমা লঙ্ঘনকারী কারা। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারা। ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সীমা লঙ্ঘন করে। আল্লাহ এবং রাসূলের অবাধ্য বলতে কি? যেই সন্তানটা কথা শোনে না ওই সন্তানটা অবাধ্য। ওই সন্তানটাকে আমরা অবাধ্য বলি কি বলি না? অবাধ্য বলি কি বলি না? তাহলে আল্লাহ যা করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, আল্লাহ যা করতে বলেছেন তা করে না। রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তাই করে, এটাকে বলে সীমা লঙ্ঘনকারী। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, রব্বুল আলামিনের সীমা সমূহ লঙ্ঘন করে। ইদখিলহু নারা, রব্বে কারীম এদেরকে জাহান্নামের নার নামক স্থানে দিয়ে দিবে। তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য তা আবাসস্থল। মুরব্বি মুরব্বি কি মুরব্বি কি অন্য কাজের জন্য যাচ্ছে নাকি? হ্যাঁ, 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য যাবেন, যেহেতু ওয়াদা করেছেন 1 নাম্বার 2 নাম্বার ব্যতীত অন্য কোনো কাজের জন্য যাওয়া যাবে, যেহেতু বেশিক্ষণ আর আলোচনা করব না। রব্বে কারীম জানায় দিচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি গোপন ফাঁদ। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য তা আবাসস্থল। এবার একটু চিন্তা করুন, খেয়াল করুন, এই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের মধ্যে কতদিন থাকবেন? লাবিসিনা ফিহা আহকাবা, সীমা লঙ্ঘনকারীরা এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করবেন। আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন, যেই জাহান্নামের আগুন এত কঠিন, এই জাহান্নামের মধ্যে যারা যাবে যুগ যুগ থাকতে হবে। এবার যদি সাহস থাকে বাসায় গিয়ে মোমবাতি জ্বালাবেন। কোন বাতি? কোন বাতি? মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে আঙ্গুলটা দিবেন। 1 মিনিট রাখতে পারেন কিনা? 1 মিনিট যদি আঙ্গুলটা রাখতে পারেন তাহলে গুনাহ করুন, কোনো সমস্যা নাই। আর যদি 1 মিনিট মোমবাতির আগুনের সামনে আপনার আঙ্গুলটা রাখতে না পারেন, তওবা করে এখন থেকে ভালো হওয়ার নিয়ত করবেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে। কতকাল? যুগ যুগ। কত যুগ? আল্লাহ তাআলাই লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ক্লান্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে, বলবে মালিক ও আল্লাহ, জাহান্নামের মধ্যে দিয়েছেন কোনো খাবার নাই, পানিও নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা
শারাবা, ও মালিক কোনো ঠান্ডা পানি নাই, ঠান্ডা জায়গা নাই আমাদের জন্য। রব্বে কারিম তাদেরকে খাবার দিবেন। খাবার দিবেন কি দিবেন না একটু আওয়াজ দেন। জাহান্নামীদের খাবার আছে না নাই? জান্নাতীরা জান্নাতে যা চাবে তাই পাবে, যা খেতে মন চাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থায় বলবে, মালিক আর সইতে পারি না পেটের ক্ষুধার জ্বালা, আল্লাহ জাহান্নামের মধ্যে আর থাকতে পারি না, একটু শীতলতার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিবেন না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, খাবারের আবেদন যখন করবেন রব্বুল আলামিন তখন তাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, পুষ এবং ফুটান্ত উত্তপ্ত পানি, যে পানিগুলো মুখের মধ্যে দিয়ে দিল, এই পানি মুখের মধ্যে যখনই দিবে, মুখ দিয়ে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে নারী ভুঁড়িগুলো সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এমন কঠিন শাস্তি দেওয়ার পরে কি বলবেন? আল্লাহ পাক যেন জাহান্নামীদের উপর এত রাগান্বিত, এত রাগ, এত ক্ষোভ, আল্লাহ পাক বলবেন জাযাউ ওয়াফাকা, এই গরম পানি দিবেন, মুখ দিয়ে ডুবানোর সঙ্গে সঙ্গে নারী ভুঁড়ে গুলে সবগুলো, নারী ভুঁড়ে সবগুলো গলে পিছনে রাস্তা দিয়ে বের হবে। কোন রাস্তা? আল্লাহ পাক তখন কি বলবেন? জাযাউ ওয়াফাকা, এটাই তাদের উত্তম প্রতিদান। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, কারণ তারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছিল। নবী রাসূলরা যখন কোরআন দিয়ে দাওয়াত দিত তখন মিথ্যা মনে করত। নবী রাসূল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে ওলামায়ে কেরাম সে কাজটা করেন। ওলামায়ে কেরাম হচ্ছেন নবীদের উত্তরসূরি। ওলামায়ে কেরাম কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দাওয়াত দিয়েছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, শুনেছে আর মনে করেছে এগুলো মুলবির কথা। কথা বলুন ঠিক না বেঠিক? হবে ইনশাআল্লাহ। এগুলো কার কথা? যারা মনে করবে যেগুলো মুলবির কথা, এরকম লোক আছে না? আছে না নাই? হুজুরেরা বানাইয়া বানাইয়া রাজনীতি করে, এরকম বলার লোক আছে না নাই? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, রব্বে কারীম কাবার মালিক তাদের সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করে, কোড করে, সংরক্ষণ করে রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাদের সমস্ত কথাগুলো রেকর্ড করে দিয়েছে। এবার দেখুন আল্লাহ পাক এটা জাহান্নামীদের ব্যাপারে বলতেছেন। এবার এখানেও জাহান্নামের যেহেতু ভয় দেখালেন, শাস্তির কথা উল্লেখ করেছেন, এবার দেখুন জান্নাতের কথা এখানে আছে না নাই? রব্বে কারীম কাবার মালিক জানায় দিচ্ছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহু আকবার। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলেছে, চগলখড়ি করে নাই, অপরের সম্পদ খায় নাই, আল্লাহ যা বলেছেন সেই পথে চলেছে, এই মানুষগুলো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকিরা হচ্ছে সফলকামী। বলুন সুবহানাল্লাহ। হাদাইকা ওয়া আনাবা, রব্বে কারীম কাবার মালিক এই মুত্তাকিদের জন্য জান্নাতে অসংখ্য বাগান রেখেছেন। আপেলের বাগান থাকবে, আঙ্গুরের বাগান থাকবে, খেজুরের বাগান থাকবে, কত রকম বাগান থাকবে। এই ফলগুলো, যে ফল মানুষ দুনিয়াতে খায় নাই, যে ফল চোখে দেখে নাই, এমনকি যে ফল মানুষের অন্তঃকরণ পরিকল্পনাও করে নাই, এত সুন্দর সুন্দর ফল রব্বে কারীম ফলের বাগান জান্নাতীদেরকে দিয়ে দিবে। এই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? রব্বে কারীম কাবার মালিক জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ পাক অবশ্যই মুমিনদের কাছে জান্নাত ক্রয় করেছেন। মুমিনদের কাছে আল্লাহ পাক জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। কিসের বিনিময়ে? জান আর মাল। কিসের বিনিময়ে বলুন দেখি? জান আর মাল। আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা বলে আপনারা একটু প্রস্তুত থাকুন। এই দান, জান আর মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন প্রস্তুত ছিল। মক্কার এক যুবক, নাম আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা মক্কার 20 বছরের যুবক। আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। ছোট্ট থেকে বাবা মারা গিয়েছেন, ছোট্ট থেকে চাচা বড় করেছেন। এই আব্দুল উজ্জা কি করলো? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায়? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বললেন, চাচা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, এটা আপনি বিশ্বাস করেন কি করেন না? চাচা বলল, অবশ্যই বিশ্বাস করি। আব্দুল উজ্জা বলল, চাচা, যদি আপনি বিশ্বাস করেন মুহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে কি তার উপর আপনি ঈমান আনবেন? চাচা বলল, না, কখনোই না, এটা সম্ভবই না। আব্দুল উজ্জা বলল, চাচা, দীর্ঘদিন আপনার অপেক্ষায় ছিলাম, যেহেতু আপনার ঘরে লালিত পালিত হয়েছি, ছোট্ট থেকে আপনার ঘরে বড় হয়েছি, এজন্য আপনার অপেক্ষায় ছিলাম। ও চাচা, আমার আশা ছিল আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার পরে আমি আব্দুল উজ্জা ইসলাম কবুল করব। ও চাচা, আপনি যেহেতু আমার মুখের উপর বলে দিলেন আপনি মুহাম্মাদের উপর ঈমান আনবেন না, তাহলে এবার আপনি শুনে রাখুন আমার কথা। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার চাচা এই কথা শোনার পর বললেন, আব্দুল উজ্জা, তুমি যা সাক্ষ্য দিলে এর প্রতিক্রিয়া কি হতে পারে তুমি কি জানো? আব্দুল উজ্জা বলল, না, জানি না। চাচা বলল, তোমাকে যে বাড়ি আমি দিয়েছি, এই বাড়িটা আমার বাড়িটা আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা, ঈমানের জন্য বাড়িটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল উজ্জাকে চাচা বলল, শুধু তাই নয়, তোমাকে যে উট, গাদা, ঘোড়া যা কিছু দিয়েছি সবগুলো আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা, ঈমানের জন্য এটিও দিয়ে দিলাম। চাচা বলল, শুধু তাই নয়, তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকার আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা, ঈমান এনেছি, ঈমানের জন্য সব করতে আমি রাজি আছি। বলুন আল্লাহু আকবার। গায়ের জামাটা, পরনের লুঙ্গিটা খুলে ফেলে দিলেন, চাচাকে দিয়ে দিলেন। 20 বছরের ভরা যুবক মায়ের কাছে চলে গেলেন। 20 বছরের ভরা যুবককে দেখে মা চক্ষু ঢাকলেন আর বললেন, বাবা রে, তোমার এই অবস্থা কেন? কি কারণে তোমার এই অবস্থা হলো? আব্দুল উজ্জা বলল, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলল, বাবা, আমার কাছে তুমি কি চাও? কিসের জন্য এসেছো? আব্দুল উজ্জা বলল, মা, আপনার কাছে বড় কোনো আবদার নাই, বড় কিছু চাই না মা, আপনার কাছে আমার লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় চাই। বলুন আল্লাহু আকবার। মাও গরিব মানুষ, কিছু ছিল না, সেরা একটা কম্বল ছিল। জোরে বলুন, কি ছিল? সেরা একটা কম্বল ছিল। আব্দুল উজ্জাকে সেই কম্বলটা দিল। কম্বলটা আব্দুল উজ্জা পড়লো, এত ছোট কম্বল যে কম্বলটা পড়ার পরে আব্দুল উজ্জার হাঁটুটা পর্যন্ত ঢাকলো না। আব্দুল উজ্জা এই অবস্থায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 250 কিলোমিটারের অধিক রাস্তা। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে মসজিদে নববীর একটা পিলারের কাছে দাঁড়িয়ে আছেন।
ক্লান্ত শ্রান্ত, উস্কো খুস্কো, চুল চোখ অনেক দূরে তলিয়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল উজ্জাকে ডেকে বললেন, তোমার এই অবস্থা কেন, তুমি কে? এবার আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান আনার কারণে বাড়ি ছিল ছেড়ে দিয়েছি, গাড়ি ছিল ছেড়ে দিয়েছি, উট ভেড়া দুম্বা যা ছিল ছেড়ে দিয়েছি, এমনকি গায়ের জামাটা, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই, মায়ের সিরা কম্বলটা পরে এসেছি। বলুন আল্লাহু আকবার। সিরা কম্বলটা পরে এসেছি, এই সেরা কম্বল পরে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, আব্দুল উজ্জার গোসলের ব্যবস্থা করো, আব্দুল উজ্জার খাওয়ার ব্যবস্থা করো, আব্দুল উজ্জার পরনের পোশাকের ব্যবস্থা করে দাও। আর বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে কোরআন শিখার ব্যবস্থা করে দিলেন। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে যে কোরআন পড়ার কারণে আমরা ঘুমাতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এই আব্দুল উজ্জা কোনো ছোট ঈমানদার নয়, আব্দুল উজ্জা ঈমানের কারণে কিচ্ছু আনতে পারে নাই, সেরা একটা কম্বল পরে এসেছে। এই আব্দুল উজ্জাকে তোমরা আস্তে কোরআন পড়তে বলো না, আব্দুল উজ্জার যত জোরে ইচ্ছা আল্লাহর কোরআন পড়ে শান্তি অর্জন করুক। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিছুদিন পরে মুতার যুদ্ধ, কোন যুদ্ধ? রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই সময় এখন যেমন ইসরায়েল সবচেয়ে বেশি শক্তিশালী কিনা, আমেরিকা ইসরায়েল শক্তিশালী কিনা, সেই সময় ছিল রোমান। রোমানদের সাথে যুদ্ধ হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরাট বড় বাহিনীর সাথে যুদ্ধ হবে, যারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, যানবাহনের কোনো অভাব নাই, যাদের খাদ্যের কোনো অভাব নাই, এমন বাহিনীর সাথে তোমাদের যুদ্ধ হবে। এমন বাহিনীর সাথে তোমাদের যুদ্ধ হবে, তোমাদের যার কাছে যা আছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য দিয়ে দাও। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেন সবগুলো খুলে খুলে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কারো অর্ধেক সম্পদ দান করলেন, কেউ অর্ধেকেরও বেশি। সকলের শেষে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের কাছ থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর দিকে তাকিয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ দিলেন। ব্যাগের মধ্যে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, কয়েক কেজি গম আর কয়েকটি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গরিব ছিলেন না। ইসলাম যখন কবুল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয়, দুই নয়, শত শত নয়, 40,000 দিরহামের উপরের মালিক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, 100 বছর আগে এই এলাকার জমির দন বা শতক কত ছিল? এক দনের মাটির দাম 100 টাকা। 100 বছরের কেউ আছেন? কেউ আছেন? আছেন কেউ? বুঝে থাকলে বলুন, 100 বছর আগে যদি এই এলাকার এক দুন অর্থাৎ 25 শতক, তাই না, জমির দাম যদি 100 টাকা হয়ে থাকে, আজ থেকে 1500 বছর আগে যে ব্যক্তিটা 40,000 দিরহামের মালিক ছিল, তিনি কত বড় লোক ছিল। ইসলামের জন্য সবগুলো দুহাতে বিলিয়ে দিয়েছে। কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায়। আল্লাহর নবী বললেন, আজকে তোমরা যারা দান করেছো, সকলের দানের থেকে আবু বকরের দানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মনে প্রশ্ন জাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়
তার জীবনের সমস্ত সম্পদের অর্ধেক দান করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 2 ভাগ দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধাংশ দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে হয় আমরা এত এত দান করলাম আর আবু বকর কয়েক কেজি গম আর কয়েকটি দিরহাম দান করলো? আবু বকরের দান এত প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো কেন? আল্লাহর নবী এবার বললেন, ওমর তুমি কত দান করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ দান করেছি। ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওসমান তুমি কত দান করেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 ভাগের 2 ভাগ দান করেছি। হযরত আলীকে জিজ্ঞাসা করলো, আলী তুমি কত দান করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্ধাংশ, অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক দান করেছি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, ও আবু বকর তুমি কত দান করেছো? বাড়িতে কত রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসার মধ্যে জাগতিক যত সম্পদ ছিল সবগুলো গুটিয়ে এনে আপনার হাতে তুলে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নাম মন, এর নাম দিল, এর নাম ইসলামের জন্য মোহাব্বত। না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার মোহাব্বত, কিন্তু দানের ক্ষেত্রে নাই। ইসলামের জন্য জান দিব স্লোগান দেই, কিন্তু মালের ক্ষেত্রে মালে দিতে পারি না, এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, বিশাল বড় বাহিনী নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন। রোমানদের সাথে যুদ্ধ হবে মুতার প্রান্তরে। এবার ওই আব্দুল উজ্জা অর্থাৎ আব্দুল্লাহ একটা গাছের আড়াল থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলামের জন্য তেমন কিছু খেদমত করতে পারি নাই। আজকে এই বিশাল বড় যুদ্ধে মদিনার সমস্ত সাহাবীরা দান করলো, মহিলারা দান করলো, পুরুষেরা দান করলো, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও দান করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক হতভাগা, আমি মক্কা থেকে কোনো সম্পদ আনতে পারি নাই। ইসলামের জন্য আজকে আমি কি দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আজকে আপনি দোয়া করুন। ইসলামের জন্য যেহেতু দেওয়ার মতো আর কোনো সম্পদ নাই, আজকে আপনি আমার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আমার জানটা দিয়ে ইসলামের জন্য সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। বলুন আল্লাহু আকবার। মাল নাই বললেন জান দিব, মাল নাই, আনতে পারে নাই। আবার মাল ইনকাম করার কোনো রাস্তাও ছিল না। মাল নাই, কি দিতে চেয়েছেন? কি দিতে চেয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বড্ড খুশি হলেন। আল্লাহর নবী বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে সেটা পরিয়ে দিলেন আর বললেন, আল্লাহ, ও মালিক, আব্দুল্লাহর জন্য, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। বলুন আল্লাহু আকবার। এই যুদ্ধে মুসলমানদের ফিরি ফিরি এমনিতে বিজয় হয়েছে। সেইখানে মুসলমানেরা দীর্ঘদিন অবস্থান করেছেন। 20 দিন পরে আব্দুল্লাহর জ্বর হয়ে মারা গিয়েছে। কি হয়ে? জ্বর হয়ে মারা গিয়েছে। কিন্তু শাহাদতের তামান্না ছিল। রব্বে কারিম কাবার মালিক হযরতে আব্দুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি জন্য? মাল ছিল না, জান। জান কেউ দিতে পারবেন? এই যে জান্নাতের আলোচনা করলাম দীর্ঘক্ষণ থেকে, জাহান্নামের আলোচনা করলাম দীর্ঘক্ষণ থেকে, এবার আপনাদের পরীক্ষার পালা। কিসের পালা? কতটুকু আমল করবেন এটা আমি দেখতে চাই এখন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। আল্লাহু আকবার। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দানবীরেরা আল্লাহর নিকটবর্তী। কার নিকটবর্তী? এই ছেলে বসো। যারা দানবী, এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন?
এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর বসার জায়গা, দাঁড়িয়ে থাকবেন না। করিবুম মিনাল্লাহ, যারা দানবীরা আল্লাহর নিকটবর্তী, কার নিকটবর্তী? এবার বুঝে থাকলে বলুন, যারা আল্লাহর নিকটবর্তী এরা কি জান্নাতি না জাহান্নামী? করিবুম মিনাল জান্নাহ, আল্লাহর নবীর হাদিস, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। কার নিকটবর্তী? জান্নাতের নিকটবর্তী হতে চাই কি চাই না? আমরা জান্নাতের নিকটবর্তী হতে চাই কি চাই না? করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী। যারা দানবীর, এই মানুষগুলোকে কিন্তু মানুষ ভালোবাসে কি বাসে না? যারা দানবীরা মানুষ এদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, বিপদে আপদে সাহায্য এদের কাছ থেকেই পায়। কথা বলুন ঠিক না বেঠিক? করিবুম মিনান নাস, এরা মানুষের নিকটবর্তী। বাঈদুম মিনান নার, এই দানবীর ব্যক্তিগুলো জাহান্নাম থেকে অনেক দূরে। তার মানে দান করার কারণে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, অর্থাৎ জাহান্নাম থেকে সরিয়ে দিয়েছে, জান্নাতের একেবারে দরজার সামনে দাঁড় করায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এবারে নেগেটিভ আছে না নাই? একটু জোরে বলুন, নেগেটিভ আছে না নাই? নেগেটিভ আছে না নাই? আল বাখিল বাঈদুম মিনাল্লাহ, বখিল চেনেন কি চেনেন না? পকেটে টাকা আছে, বাসায় টাকা আছে, কিন্তু দান করার ক্ষেত্রে একেবারেই লোহা হালে, কিন্তু বখিল হালে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল বাখিল বাঈদুম মিনাল্লাহ, যারা বখিল কৃপণেরা আল্লাহ থেকে দূরে। কার থেকে দূরে? বখিল যতই আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহ তারে দূরে ঠেলে দেয়। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। বখিল কিসের থেকে দূরে? জান্নাত থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে বখিল দূরে, কৃপণ দূরে। বাঈদুম মিনান নাস, এই বখিল মানুষের থেকেও দূরে না কাছে? দূরে। করিবুম মিনান নার, এই বখিল জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে, একেবারে জাহান্নামের দরজার সামনে যেন দাঁড়িয়ে আছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বখিল কৃপণ জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ।